প্রিয় ভাই, আমরা ঘুমানোর জন্য আমাদের বিছানাকে কতভাবে সাজাই। বিছানাকে আরামদায়ক করার জন্য কতই না আয়োজন করি। কয়েক প্রকারের তোষক, দামি খাট, নরম বালিশ, এরপরেও আমাদের তৃপ্তির ঘুম হয় না। অথচ আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিছানায় ঘুমাতেন যা আমাদের কল্পনারও বাইরে। প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কেমন ছিল, এ প্রসঙ্গে হজরত হাসান রাহমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানা ছিল উলের তৈরি আল খাল্লা সদৃশ একটি কম্বল ও আঁশ ভর্তি একটি বালিশ, যা ছিল তালি দেয়া। এ প্রসঙ্গে শামায়েলে তিরমিজিতে এসেছে, হজরত ইসমাইল ইবনে উমাইয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দুটি তোষক বানালেন। অধিক আরামদায়ক হয়ে যাওয়ার আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটি তোষকের উপর শয়ন করলেন। অপর এক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক আনসার মহিলা আমার পক্ষে প্রবেশ করে দেখতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোষক হলো 2 ভাঁজ করে রাখা আলখাল্লা সদৃশ একটি উলের কম্বল। এ দৃশ্য দেখে সে তার ঘরে গিয়ে উলে ভর্তি একটি তোষক আমার নিকট পাঠিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে এসে জিজ্ঞাসা করলেন, মা হাযা, এটা কি? আমি বললাম, অমুক আনসার মহিলা আমার কক্ষে প্রবেশ করেছিল, সে আপনার বিছানা দেখে এটি পাঠিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুদ্দি, এটা ফেরত পাঠিয়ে দাও। তবে আমি ফেরত পাঠাইনি, তোষকটি আমাকে মুগ্ধ করেছিল। আমি চাচ্ছিলাম এটা আমার ঘরে থাকুক। শেষ পর্যন্ত এটা ফেরত পাঠাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 বার নির্দেশ দিয়ে বললেন, হে আয়েশা, এটা ফেরত পাঠিয়ে দাও। আল্লাহর শপথ, আমি চাইলে আল্লাহ তাআলা স্বর্ণ ও রৌপ্যের পাহাড়কে আমার সাথে চলমান করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অবশেষে আমি তা ফেরত পাঠিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার জীবন গ্রীষ্মকালীন সফরের খানিক বিরতির চেয়ে বেশি কিছু নয়। এই প্রসঙ্গে আহমদ আল মুসনাদ কিতাবে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কক্ষে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি মাদুরের উপর শোয়া। তার পিঠে মাদুরের ছাপ লেগে গিয়েছে। তা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি এর চেয়ে আরেকটু নরম বিছানা গ্রহণ করতেন। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক? এই দুনিয়ার সাথে আমার দৃষ্টান্ত হলো নিছক এমন এক অশ্বারোহীর ন্যায়, যে প্রচণ্ড গরমের একদিন ভ্রমণে বের হয়ে দিনের কিছুক্ষণ একটি গাছের নিচে ছায়া গ্রহণ করল, তারপর বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে গেল। সুবহানাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণিকের এই দুনিয়াকে কতটা তুচ্ছ মনে করতেন। প্রিয় ভাই, একটু ভাবুন, এই ক্ষণিকের দুনিয়ার জন্য আমরা কত কী করি। দুনিয়ার সামান্য সুখের জন্য আমরা কত প্রস্তুতি, কত যত্ন, কত চিন্তা পরিকল্পনা করি। অথচ খানিক পরেই যে অনন্ত অসীম আখিরাত আমার আপনার জন্য অপেক্ষা করছে, সেই চিরজীবনের জন্য কোনো প্রস্তুতি নেওয়ার সময় আর আমাদের হয় না। আমার আপনার মতোই অগণিত মানুষ এভাবে দুনিয়া পার করে আজ কবরের বাসিন্দা হয়েছে। আমি আপনি প্রত্যেকেই মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আসুন সেই সিরিয়ালে পাড়ি জমানোর আগেই নিজের আখিরাত পৌঁছানোর দিকে মনোযোগী হই। দুনিয়ার এই জীবনকে সেই মুসাফিরের যাত্রা বিরতির মতোই কল্পনা করি, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মহান আল্লাহ আমাদেরকে আখিরাতের মুসাফির হিসেবে দুনিয়া যাপন করার তৌফিক দিন। আমিন।